জালাল ভাই, আপনার মেয়ে কি শরবতে বৃষ্টিস মিশিয়েছে নাকি? হোয়াট ননসেন্স! ননসেন্স হচ্ছে না আপনি, নইলে খাওয়ার সময় কেউ এভাবে তাকিয়ে থাকে? মনি, মনি, আবার কি? আচ্ছা তুমি যে আজকে শূন্য রান্না আউট হয়ে গেলে এর জন্য কেউ কিছু বলেছে? সেটা জানি তুমি কি করবা? না মানে বলো না, কেউ কি তোমায় কিছু বলেছে? তোমার জানি না, দরকার নাই। তুমি ঘরে বইসা নাটক সিনেমা দেখো আর নাচানাচি করো, যাও। হ্যাঁ সেটাই তো দেখছি। আমার আবার এই মাসের শেষে দেশের বাইরে যাওয়ার কথা। প্রথম শুক্রবার দুটো একটা হলে ভালো হয়। তাইলে স্যার শুভ কাজে দেরি করে লাভ কি? পরের শুক্রবারই বিয়েটা হয়ে যাক। নিজেই নিজের বিয়ের দিন ঠিক করছো, এমন নির্লজ্জ না আমি জীবনেও দেখিনি। তার উপর আবার নাকি শালা। আমি সুজনের সঙ্গে একমত। প্রথম শুক্রবার মানে আগামী 4 তারিখ বিয়েটা হলেই ভালো হয়। আপনি কি বলেন মিস্টার রুনা? না স্যার, আমাদের কোনো সমস্যা নেই। নরিন, তোমার কোনো অসুবিধা আছে? না। আলহামদুলিল্লাহ, চলেন সবাই টেবিলে যাই। আমি পুরান ঢাকা থেকে বাবুর্চি নিয়ে আপনাদের জন্য রান্না করেছি। তাই নাকি? আসুন। চলো এসো না। দুলা ভাই আসে। মাতেন এই যে আচ্ছা, আমি বেড়ে দিচ্ছি। রুনা, আজকে আপনি আমাদের গেস্ট, আমি বেড়ে দিচ্ছি। আপনি বসেন। থ্যাংক ইউ। দে মা। না না ঠিক আছে, আমারটা আমি নিচ্ছি। কি ব্যাপার সুজন, আপনি নিচ্ছেন না কেন? স্যার আমি পরে খাই স্যার, নরিনের সাথে খাবো স্যার। কত ঢং দেখো না ওর, মনে হচ্ছে তুমি বিয়ে করছো না সুজন, মেয়েদের মতো তুমি বিয়ে বসছো। হা সাদি, খাবার টেবিলে এসব কি কথা? বাহ, দারুণ হয়েছে। বাবুর্চির হাতে জাদু আছে, কি বলেন রুনা? জি স্যার, ঠিক বলেছেন। না না স্যার, আপ টু দ্য মার্ক না, মানে খুব একটা ভালো হয়নি। এর চেয়ে বরং রেস্টুরেন্ট থেকে আনিয়ে নিলে ভালো হতো। এতক্ষণ হয়ে গেল, এখনো কোনো লক্ষণই নেই। ব্যাপারটা কি? এই সিডের মধ্যে কোনো ভেজাল ছিল না তো? দুলা ভাই গাজর কাঁচামরিচ দেবো, মনে পড়ে বসে থাকো। আপনি দেন। রুনা তো দেখছি কই মাছের প্রাণ। আধ ঘন্টা হয়ে গেল, এখনো মরার কোনো খবর নেই। আমার নামও নওরিন চৌধুরী। আজকে আমি ওকে জান হাতে নিয়ে বের হতে দেব না। দরকার পড়লে আমি ওকে গলা টিপে মারবো। আর এমনি ভাবে আমাদের শুধু শুধু এই বাড়িতে বসে মাছি মারছি, এর থেকে আয়ানদের সাথে গেলে ভালো হতো। বিয়ের দিনের কাজের নকশাটা করে ফেলতে পারতাম।
সব দিচ্ছে। যারা টিভিটা বন্ধ করে দিলে কেন? এইসব পুরোনো দিনের খ্যাত ছবি আমার দেখতে ভালো লাগে না। কি বললে? এটা খ্যাত ছবি ছিল? কি সুন্দর মিষ্টি প্রেমের ছবি। আহা, আমি তো এই ছবিটা 50-60 বার দেখেছি। খুব ভালো। আমাকে দেখেও পা তুলে বসে আছে। এই মেয়ে তো দেখছি আদব লিহাজের কিছুই জানে না। না থাক, এখন কিচ্ছু বলা যাবে না ওকে। আগে ওকে দিয়ে নাচের বন্দোবস্তটা করি। আচ্ছা যারা, ওই যে তোমাকে যে ওই সময় নাচটা দেখালাম, সেটার সাথে কি মিউজিক দেয়া যায়? কোন নাচটা? ও বাবা, ওই যে হলুদ বাটো মেহেন্দি বাটো, ওই নাচটা। ও মনে পড়েছে। না, ওইটার সাথে কোনো মিউজিকই যায় না। যেই না আমার নাচ আবার নাচতে চায়। কি বললে? কোনো মিউজিকই যায় না? ম্যাডাম দেখেন, আপনার এসব পুরনো দিনের বিয়ে বাড়ির নাচ এখন কেউ দেখতে চায় না। তাহলে এখন উপায়? কোনো উপায় নেই। বিয়ে বাড়িতে যাবেন, বিয়ে খাবেন, খেয়ে চলে আসবেন। ও হ্যাঁ, আপনার ওই দামি দামি গহনাগুলো পরে যাবেন, তাহলে ছবি ভালো আসবে। এটা কোনো কথা বললে যারা? আমি কত আশা করেছি আমি একটু কোমর দুলিয়ে দুলিয়ে এভাবে নাচবো। দুলতে গিয়ে কোমরটা ভেঙে গেলে সবচেয়ে খুশি হতাম। শখ কত নাচার। এই যারা, মনে পড়েছে ওই যে এখনকার গায়ে হলুদের অনুষ্ঠানে ওই যে ছেলে মেয়েরা নাচে না, ওই ইয়ে বলে আর কি, ওটাকে ডিডি 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 ডিজে। হ্যাঁ, ওই ডিজি। হ্যাঁ, জানো যারা, আমার খুব ইচ্ছে করে ওই যে এখনকার ছেলে মেয়েরা যে ওই যে ডিজি নাচে, আমিও তাদের সাথে একেবারে তালে তাল মিলিয়ে নাচটা করি, কিন্তু লাজ লজ্জার ভয়ে করি না। না করাই ভালো। এটা কি বললে? না করাই ভালো হবে কেন? হ্যাঁ, আরে জীবনে আমোদ ফুর্তির এসব দরকার আছে না? হ্যাঁ, হিন্দি সিনেমায় আমি দেখেছি না, কি সুন্দর ওদের এখানে না, ওই যে দাদি নাতি জামাই মেয়ে সবাই মিলে একসাথে নাচে। তাহলে আর কি, লাজ লজ্জা ভুলে এই বয়সে নাচতে নেমে পড়বেন? আরে বোঝো না কেন, বয়সটা তো মনে করো বাইরের। এই যারা, ভেতরে ভেতরে তো আমি তোমাদের মতোই আছি, ছোট্টটি। তাহলে আপনি একটা কাজ করেন, লোকের কথায় কান না দিয়ে নাচতে নেমে যান। এই জন্য আমি তোমাকে পছন্দ করি। ঠিক বলেছো, ঠিক। লোকের কথা কানে নেওয়া ঠিক হবে না, তাহলে তো আমার স্বাদ আল্লাহ কিচ্ছু মিটবে না। তুমি ঠিক দেখবে আমি টুক করে নাচের ভিতর ঢুকে যাব। হ্যাঁ, ধুমধাম মিউজিক বাজবে, আমি এভাবে নাচবো, তখন সবাই দেখবে, কারো দিকে তাকাবে না, শুধু আমার নাচ দেখবে। দেখবেই তো, এমন বিশ্রী নাচ তো কেউ আগে দেখেনি। এই যারা, আমি জানি তুমি এসব খুব ভালো পারো, আমাকে শেখাও না একটু। আমি আপনাকে নাচ শেখাবো? হ্যাঁ, আরে এত অবাক হচ্ছে কেন? হ্যাঁ, ওই ডিজি নাচ তো খুব সহজ, তাল বাজতে থাকবে আর শুধু হাত পা এইভাবে ছড়িয়ে নাচা, এটা তো সহজ। তখন না বললেন আপনার হাঁটুর ব্যথা বেড়েছে, রাতে যেন আমি তেল মালিশ করে দেই। তাহলে এখন এই ব্যথা হাঁটু নিয়ে আপনি কিভাবে নাচ শিখবেন? আরে ব্যথার কথাটা তো আমি ভান করে বলি, হাঁটু ব্যথা বললে না সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকে, ওটাই ভালো লাগে আমার। এই বুড়ি তো দেখছি মহাফাজিল, সারাদিন আমাকে খাটিয়ে মারে, এখন আবার নাচ শিখবে। এই যারা, কি ভাবছো? ঠিক আছে, বুঝে গেছি আমি। তুমি যদি আমাকে ঠিকঠাক মতো নাচটা শিখিয়ে দাও না, তোমার জন্য আছে। কি আছে? পুরস্কার। কি পুরস্কার? করে 10 টাকার নোট দেবো তোমাকে আমি। 10 টাকা? না ম্যাডাম থাক, আমাকে জোর করবেন না। যারা, এভাবে বলো না, তুমি আমার শেষ আশা ভরসা সব কিছু। ঠিক আছে, নাচ শেখাতে পারি, তবে একটা শর্ত। বলো কি শর্ত? 10 টাকা না,
যদি আপনি নাচ শেখার পর হ্যাঁ আপনার গোপন গয়নাগুলো আমাকে দেখান তাহলে শেখাতে পারি। ওরে যারা, এটা কোনো ব্যাপারই না। দেখাবো দেখাবো, তোমাকে দেখাবো না তো কাকে দেখাবো? আমি রাজি রাজি, আমি তোমার সাথে রাজি, কিন্তু নাচটা হবে তো? হ্যাঁ, ওই মিউজিক টিউজিক দিয়ে তুই আমাকে শিখিয়ে দেবে কিভাবে কিভাবে করবে, কেমন? হ্যাঁ একদম। রুনাপু আরেকটু দে। না 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 নরিন, এমনিতে আমি অনেকটা খেয়ে ফেলেছি, আর না। স্যার আপনি একটু নেন স্যার। না না, আমি আর পারবো না। এমনিতে এই বয়সে তেলযুক্ত খাবার খাওয়া ঠিক না। এত হিসাব নিকাশ করে আর কি হবে স্যার? কদিনই বা বাঁচবো বলেন তো? আর না, খাওয়ার সময় সব কি অলক্ষণে কথা বলছো? সেটাই, খাবার সময় শুধু খেতেই হয়। দেখলেন না সাদিক সাহেব খাবার ভালো হয়নি বলে কেমন 2 প্লেট খেয়ে ফেললেন। এটা কিন্তু বাড়িতে ডেকে অপমান করা হচ্ছে জালাল ভাই। আহা সাদি, স্যার তো তোমার সাথে মজা করছেন, তুমি কি এটাও বুঝলে না? সরি সাদিক সাহেব। কিসের খাবার নিয়ে কোটা দেয় তো ছোট লোকেরা? আপনি একটা ছোট লোক। হোয়াট দ্য হেল, আপনি আমার বাবাকে ছোট লোক বলছেন? বলেছি, বেশ করেছি। দুলা ভাই আপনি কি করতেছেন? আপনি বসেন তো, আপনি শান্ত। শ্বশুরের পক্ষে কথা বলতে আসবি না, বাতিল কথা। সাদিক সাদিক প্লিজ প্লিজ সাদিক থাম। বানি বানি, কি হয়েছে হঠাৎ? আপনার বাড়াবাড়ির জন্য এরকম হলো। রুনা, আপনার শরীর খারাপ লাগছে? স্যার কেমন যেন বমি বমি লাগছে। এবার মনে হয় আমার কেমিক্যালের বিক্রিয়াটা শুরু করে দিয়েছে। রুনা এতক্ষণ উত্তেজিত হয়নি বলেই অ্যাসিডের বিক্রিয়াটা দেরি হয়েছে। কি বলছো? বমি বমি লাগবে কেন? বিরিয়ানির জন্য না তো? সাদিক সাহেব, সবসময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না। কিসের অন্যের ঘাড়ে চাপাচ্ছে? আপনি আমাকে খাবার নিয়ে খোটা দেননি? আপনারা একটু শান্ত হন তো, ঝগড়া করে একটু শান্ত হন। বাবু তোমার কি বেশি খারাপ লাগতেছে? তুমি একটু বিশ্রাম নিবা। সাদিক সাদিক আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। কিচ্ছু হয়নি আপু, খাবারের মশলার জন্য হয়তো পেটে মাঝে মাঝে সমস্যা হয়, একটু বসে থাকেন সব ঠিক হয়ে যাবে। শ্বাসকষ্ট হইতেছে। রুনার তো ঠান্ডার সমস্যা ছিল না, তাহলে? কিছু তো বুঝতেছি না, একটু আগে তো সব ঠিক ছিল। রুনা, আর একটু সময় গেলেই রুনা মরবে, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। রুনা, আপনার কি বেশি কষ্ট হচ্ছে? রেস্ট নেবেন? তুমি একটু সামনে থাকো। আরে কি করছেন? আরে একটু কাপড় দিলে কাশির ভাবটা কমে যায়। আপনি কি মানুষ? এভাবে করলে তো আরো শ্বাসকষ্ট বাড়বে। আসলেন না? আপনি বেশি দরদ দেখাবেন না। রুনা আগে আমার স্ত্রী, তারপর আপনার অফিসের সিইও। করেন আপনারা দুইজন মিলে ঝগড়াই করেন, ততক্ষণে রুনা বউ বইরাছো। না, আর দেরি করা যাবে না। রুনাকে এখনই হাসপাতালে নিতে হবে। এখন হাসপাতালে গেলে তো রুনা বেঁচে যেতে পারে। না না, সেটা হতে দেওয়া যাবে না। এই রুনা, রুনা কি করছো? গাড়ি বের করতে বলছি। অসম্ভব, আপনার গাড়িতে আমার স্ত্রী যাবে না। পাপা এদিকে আসো। হাতটা একটু মালিশ করো। রুনা, পাপা, রুনা, উনি ওনার স্ত্রীকে গাড়িতে নিতে চাচ্ছেন না, তাহলে তুমি ওনাকে জোর করছো কেন? ওনা একটু বিষম খেয়েছে, বমি বমি লাগছে, একটু পরেই ঠিক হয়ে যাবে, আমি সারিয়ে তুলতে পারবো। কি করতে চাস তুই? ওনাকে কিছু একটা বলে চমকে দিতে হবে। দাঁড়াও দেখাচ্ছি। রুনাপু, রুনাপু, আমার পাপা তোমাকে বিয়ে করতে চায়। চুপ! বেয়াদব বে, বেয়াদবের একটা লিমিট থাকা উচিত। বাজিল। আরে আমি তো এমনিই বলছিলাম রুনাপুকে চমকে দেওয়ার জন্য, দেখবেন একটু পরে শ্বাসকষ্ট ঠিক হয়ে যাবে। রুনাপু শুনছেন, আগামী শুক্রবার পাপার সাথে আপনার বিয়ে। কি কইতাছো তুমি এগুলা? সামনে শুক্রবার তো আমাগো বিয়া। চুপ করো রুনাপু, বিশ্বাস হচ্ছে না আমার কথা? এই তো বিয়ের কথা শুনে একদম ঠিক হয়ে গেছে, বলেছিলাম না চমকে দিতে হবে। রুনা, এখন কি একটু আগের থেকে ভালো লাগছে? হায় হায় দুলা ভাই, কিন্তু আমার মুখ তো ফ্যাকাশে হয়ে যাইতাছে। এই, হায় হায় বাদ দিয়ে কিছু করতে পারলে করো, অবস্থা তো ভালো মনে হচ্ছে না। এই রুনা, হ্যাঁ হ্যাঁ, হাঁস মানে দুলা ভাই হাঁসের মাংস খাইতে চাই মনে হয়। চুপ ছাগল, এই অবস্থায় কেউ হাঁসের মাংস খেতে চাইবে? তাহলে আপনি যখন এত বুঝেন, তাহলে আপনি আমার কোন হাঁস দিয়ে সে কি বুঝাইতে চাইছে? আমার মনে হয় হাস না, উনি আমাদের কাজকর্মকে হাস্যকর বলতে চাইছেন। রুনা, বাবু এই,
শোনা, সব কটা কথা। আরে হাসপাতালে নিতে বলছে। তাহলে আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন সঙ্গের মতো? হসপিটালে ফোন করুন, অ্যাম্বুলেন্স আসতে বলুন। তবুও রুনা আপনার গাড়িতে চড়বে না। এখন হাসপাতালে গিয়ে কোনো লাভ হবে না। আর কয়েকটা মিনিট থাকলেই রুনার প্রাণ পাখিটা উড়ে যাবে। হ্যালো হ্যালো, আমি জালাল চৌধুরী বলছি। জি, এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স পাঠান, আমার বাসা একজন অসুস্থ হয়ে পড়েছে। জি 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 জি, অ্যাড্রেস হচ্ছে 33C। এটাই চেয়েছিলাম, ইচ্ছে করে দেরি করেছি। এখন অ্যাম্বুলেন্স আসতে যে সময় লাগবে তাতে রুনার চ্যাপ্টারটাই বন্ধ হয়ে যাবে। ওকে নরিন, দাঁড়িয়ে আছিস কেন? রুনাকে নিয়ে ড্রয়িং রুমে ঢোক না, যে না। এই খবরদার, খবরদার! রুনা, রুনা চোখ খোলো। রুনা, কি হলো তোমার? কি থেকে হয়ে গেল? ও বাবু, বাবু কথা কও, বাবু কথা কও। আরে কি থেকে কি হয়ে গেল? মামনি কি হয়েছে? মামনি কি হয়েছে? আর বলো না পাপা, ওই যে এই বিরিয়ানিটা খাওয়ার পর থেকে তোমার মামনি কেমন যেন করছে। এরপর থেকে বুবু আর কথাও কইতাছে না ভাই না। মামনি কথা বলো, মামনি কথা বলো। খালামার এমন কেন হলো? বিরিয়ানিতে কোনো ঝামেলা ছিল নাকি? না না, বিরিয়ানিতে কেন হবে? বিরিয়ানি তো আমরাও খেয়েছি। যাক, আমার শরবতের কথা কারোই মনে নেই। সবাই বিরিয়ানি নিয়েই পড়ে আছে। নিজেকে নিজের 10-এর 10 দিতে ইচ্ছে করছে আমার। আচ্ছা, আপনারা এমনও খালামারে নিয়ে কেন বসে আছেন? হাসপাতালে তো নিতে হইব। আপনার অ্যাম্বুলেন্সের কত দূর? রুনা মরে গেলে তারপরে আসবে। জি জি, এভাবে বলবেন না। অ্যাম্বুলেন্স এখন এসে পড়বে। এখান থেকে হাসপাতাল যেতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। আরো 10 মিনিট? কোন কি ও দুলা ভাই, রুনার অবস্থা তো তাহলে আরো খারাপ হয়ে যাবো। আর একটা মিনিটও দেরি করুন যাব না। খালুজান, আপনি খালামারে ধরেন, এমনই বাইরে নিয়ে যাইতে হইব। আসার সময় আমি একটা হাসপাতাল দেখছিলাম। ও হ্যাঁ, পাশেই তো একটা হাসপাতাল আছে। সত্যি মনি, তোমার উপস্থিত বুদ্ধির কোনো তুলনা নেই। চলুন চলুন, তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে যাই। চাপ! রুনা পিরিত দেখাবেন না। রুনাকে ছবেন না আপনি। বিষ খেয়ে আবার দরদ দেখানো হচ্ছে। বিষ খাইয়েছি মানে? কি বলছেন আপনি এসব? আমি সাদিক খান আপনাদের ছাড়বো না কিন্তু। খালুজান, আপনি থামেন। আপনারা নিয়ে আর পারি না। মানুষের ধরাধরি বাদ দিয়ে আগে আপনি খালামারে ধরেন। ধরে আমি সরে যাই। না না, অ্যাম্বুলেন্স চলে এসেছে। চলেন চলেন। 2 লাখ টাকা আমার ব্যাংকে তো আপাতত 1025 টাকার মতো আছে। তাহলে টাকার চিন্তা আপনাকে করতে হবে না, আমি ম্যানেজ করছি। দাঁড়ান, আপনার টাকায় আমি থুতু দেই। লাগবে না আপনার টাকা। বেশ, তাহলে টাকাটা জোগাড় করবেন কি করে? দরকার হলে আমার কিডনি বিক্রি করে।